আকবার। আল ইলমু ফিস সিগরে কান নকশে ফিল হজরে। ছোট বাচ্চাইন্তরে কোনো জিনিস শিক্ষা দেওয়া যেমন ফাথরের মধ্যে কুদাই করিয়া কোনো জিনিস লেখা। ফাথরের মধ্যে কুদাই করিয়া কোনো জিনিস লেখলে যেখানে সহজে মিটানো যায় না, ছোট বাচ্চাইন্তরে যে দাঁচে গড়িয়া তুলবায় সহজে পথহারা করানো যায় না। আমরা বাচ্চাইন্তরে যদি এই দিনই দরজকাত এই মক্তব্য আনিয়া কলিমা নামাজ রোজা শিক্ষা দিলেই তাম পারি, আর এর বাদে যদি এই বাচ্চা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে তাহলেও কোনো সমস্যা নাই। তার ফাউন্ডেশনটা কি আছে? ঠিক আছে। তার ফাউন্ডেশনটা কি আছে? ঠিক আছে। এই মক্তব্য পড়লে এই বাচ্চাটায় এই বাচ্চিটায় নমাজও যে সুরাগুলা লাগে এগুন শুদ্ধ করে পড়া শিখবনি না শিখতো না? ইয়া আল্লাহ, জানাজার নমাজও যে দোয়াগুলা লাগে এটা শিখতে পারবনি না পারতো না? জানাজার নমাজের ইমামতি করতে পারবনি না পারতো না? হায় হায়, যদি বাবা মারা যায়, মা মারা যায়, আর সন্তানে যদি জানাজার ইমামতি করিলায়, সুবহানাল্লাহ, তে যেমনে আল্লাহু আকবার হইয়া তাকবীরে তাহরিমা বান্দিব, জোর জোরাইয়া চকুর পানি ছুটিব নি না? না মাতো না, ছুটিব না? আর যদি সন্তানের চকুর পানি ছুটি যায়, আমার আল্লাহর রহমতে জুস মারি দিব, আর ওই ব্যক্তির আল্লাহ মাফ করে দিলেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنها لكبيرة إلا على الخاشعين. وقال رسول الله صلى الله عليه وسلم: لكل شيء علم وعلم الإيمان الصلاة. خيخ مرتبة درود شريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. হুসাইনিয়া মাদানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের মাহতরম সভাপতি, উপস্থিত বেরাদরান ইসলাম, শুকরিয়া আদায় করি মহান আল্লাহর, যিনি আমাদেরকে রাত প্রায় 9:30 বাজের কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্যে দুনিয়ার জামেলার থেকে মুক্ত করাইয়া বেহেশতি পরিবেশে শামিয়ানার নিচে জমিয়া বসার তৌফিক দিছেন। আলহামদুলিল্লাহ। আওয়াজ দি পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম খার খার কিতা দিয়া? জবান দিয়া। কিতা দিয়া? জবান দিয়া। জবানের মালিককে? আমার মালিককে? আপনার মালিককে? আওয়াজের মালিককে? যার শুকরিয়া আদায় করলাম সকলতানু তার। সুবহানাল্লাহ না? শুকরিয়া আদায় করলাম যার, সকলতা তার, লাভ শুধু আমার। লাভ খার? মাত্র না, লাভ খার? আমার। অন্য বন্দর মার্কেট একটা খুলছইন এক ভদ্রলোকে, আর হইলা আমার এই মার্কেটের যত দোকানের কুটা আছে এক একজনে নেও, কোনো বাড়া লাগতো না। মাল দেতা বেচা কিনা করতায়, আওতা আমি দিমু, ফাল্লাও আমি দিমু, ফাথরও আমি দিমু, সপ্তাহ আমি দিমু। তুমি তোরা নাড়াচাড়া করবাই, লাভ যাওইব সারা তোমার। এখন চাচা ঘুমাইবাইনি মাতো না, কইবা ইল্লা ফিরি আর খানো পাইতা জুড়ে না। সুবহানাল্লাহ। তে আমার আর আল্লাহ আল্লাহ দয়ালু কয় সকলতা আমার। সকলতা খার? মাতো না, সকলতা খার? আমার আর তুই ওটা আমার ওটা দি তুলার নাড়াচাড়া করবে, অর্থাৎ কইবি আলহামদুলিল্লাহ, সারা ফায়দা তোর। জুড়ে কো সুবহানাল্লাহ। ফায়দা কিতা? কত ফায়দা, ই আলোচনা যাইবার সময় এত নাই। ফায়দা একটা ফায়দা হইল ইজাত মাহফিল আমরারে আল্লাহ আরো বেশি করি আনবা। যদি আমরা আলহামদুলিল্লাহ করি, শুকরিয়া আদায় করিলাই, ইজাত মাহফিল আল্লাহ আমরারে বেশি করি আনবা। সুবহানাল্লাহ। আনলে লাভ কিতা? বলে তো যাইবার সময় মাহফির ফয়সালা লইয়া যাইব। সুবহানাল্লাহ। কারণ ইজাত মাহফিল থেকে যাবার সময় আমার আল্লাহ ঘোষণা দিয়া দে, কুমু মাগফুরাল লাকুম, যাও তোমরা বাড়িয়ে করে আমি আল্লাহ তোমরারে মাফ করে দিলাম।
এখন যদি খাইল ময়দানে মাহশর ইদাত মাহফিল আমরা বারবার আই তাহলে বারবার মাহফির ফয়সালা পাইমুনি না না। এখন আমরা ফাস্টফুড যদি খালি মাহফির শিল মারা থাকে কোনো ফিরিস্তার শক্তি আছে নি কোনো গেইটো আটটাইতা সুবহানাল্লাহ না সাদর সম্ভাষণ জানাই কইবা দোয়া আল্লাহর অতটা মাহফির শিলি ফাস্টফুড মারা আটটাইতা নি আগবইয়া জলদি দেও নি আমরা বেহেশত পৌঁছে। তাইলে ইতা মাহফিল আওয়াত লাভ না লস। 2 নম্বর ফায়দা কিতা আলহামদুলিল্লাহি তামলাউল মিজান হুকা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহর সবর বডিয়ে নেকির ফাল্লা ভরিছি ওজনের ফাল্লা ভরিছি খায় খায় ওজনের ফাল্লা যদি ভরি যায় তো খাম হয়ে গেছে খাম হয়ে গেছে। আল্লাহ আমাদের আশা এবং বসাখান্ডে কবুল করিলাও আমিন। আমাদের আশা এবং বসাখান্ডে কবুল করিলাও আমিন। মুহতারাম হাজিরিন আলোচনা খুব লম্বা করতাম নাই কয়েক মিনিটের ভিতরেই আমি আমার আলোচনার শেষ করলিমু। আমি আসলে হাজির হয়েছি শুধুমাত্র নামটা তালিকাভুক্ত করানোর জন্য। খালি ময়দানে মাহশর আল্লাহ যদি ও হতাখান হইয়া একবার ডাক দিলায় যে হুসাইনিয়া মাদ্রাসার মাহফিল তোমরা যারা গেছলায় আমি আল্লাহ তোমরা দয়া করে মাফ করে দিলাম। আল্লাহ চাইলে ইলা হইতো ফারেনি মাতুকা ফারেনি পারে আল্লাহ আল্লাহ খান হইলিও হও আমিন। তাইলে আমিও হইব সুদূর জকিগঞ্জ থেকে আমিও আইয়া শরীক হয়েছিলাম ঠিক না বে ঠিক। ও যেন হজরতে ইউসুফ আলা নবীনা ওয়া আলাইহিস সালাম রে যখন বাজারও বেসবার লাগি তুলিছই আর দনাঢ্য ব্যক্তি হলে টেকার বান্ডিল লইয়া রওনা দিছই আর বুড়া এক বেটি লাঠি আর দিয়া বর্দি দি ছুটিছে যে কইলা মাগো তুমি কোথায় যাচ্ছ তুমি কোনানো যাইতাই বলতে আমি যাইতাম ইউসুফ রে খরিদ করবার লাগি বলতে সম্পদ কিতা বলতে সুতারে খাটি কইলা গো বুড়া বেটি গিয়া হেরান হইয়া কিতা করতে ইনো যেটা টেকার লাগে সইন তুমি তাত ফাত্তাও হইতা নাই বেটি ওটা যেটা বুঝছো ইতা নাই খাইছো কদু আলু নাই কইলা কিতা বুঝছত বেটি বলতে আমি বুঝছি যেখান কইলিতাম নি বলতে কসাই বলতে আমি ওখান বুঝিয়া যাই আর খাইল ময়দানে মাহশর যদি আল্লাহ ওখান হইয়া ডাক দে আমার ইউসুফ রে খরিদ করবার লাগি তোমরা খারা আইসলাই তাহলে আমিও হইমু আমিও একজন আসলাম সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আশা এবং বসাখান্ডে কবুল করিলাও আজকের এই মাহফিলটারে নাজাতর জরিয়া বানাইলাও আমিন। ও যেন হুসাইনিয়া মাদানিয়া মাদ্রাসা ছোটো ছোটো বাচ্চাইন্তরে দিনী দাচে গড়িয়া তুলবার একটা মিশন ঠিক না বে ঠিক। আল্লাহর রসুলে ফরমায় আল ইলমু ফিস সিগরে কান নকশে ফিল হজরে একবার হুক আল্লাহু আকবার। আল ইলমু ফিস সিগরে কান নকশে ফিল হজরে ছোটো বাচ্চাইন্তরে কোনো জিনিস শিক্ষা দেওয়া যেমন পাথরের মধ্যে কুদাই করিয়া কোনো জিনিস লেখা। পাথরের মধ্যে কুদাই করিয়া কোনো জিনিস লেখলে যেখানে সহজে মিটানো যায় না ছোটো বাচ্চাইন্তরে যে দাঁচে গড়িয়া তুলবায় সহজে পথহারা করানো যায় না। আমরা বাচ্চাইন্তরে যদি এই দিনই দরজকার এই মক্তব্য আনিয়া কলিমা নামাজ রোজা শিক্ষা দিলেই তাম পারি আর এর বাদে যদি এই বাচ্চা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে তাহলেও কোনো সমস্যা নাই। তার ফাউন্ডেশনটা কি আছে ঠিক আছে, তার ফাউন্ডেশনটা কি আছে ঠিক আছে। এই মক্তব্য পড়লে এই বাচ্চাটায় এই বাচ্চিটায় নমাজও যে সূরাগুলা লাগে এগুন শুদ্ধ করে পড়া শিখবনি না শিখতো না। ইয়া আল্লাহ জানাজার নমাজও যে দোয়াগুলা লাগে এটা শিখতে পারবনি না পারতো না। জানাজার নমাজের ইমামতি করতে পারবনি না পারতো না। হায় হায় যদি বাবা মারা যায় মা মারা যায় আর সন্তানে যদি জানাজার ইমামতি করিলায় সুবহানাল্লাহ তে যেমনে আল্লাহু আকবার হইয়া তাকবীরে তাহরিমা বান্দিব জোর জোরাইয়া চকুর পানি ছুটিব নি না না মাতো না ছুটিব না না। আর যদি সন্তানের চকুর পানি ছুটি যায় আমার আল্লাহর রহমতে জুস মারি দিব আর ওই ব্যক্তির আল্লাহ মাফ করে দিলেই। তাইলে ইতা মক্তব নুরানি মাদ্রাসা যেটা ইতার সহযোগিতা করা আমাদের জন্য দরকার নি না দরকার নাই। হাই রে হাই এক উকিল সাহেব ইন উকিল সাহেব কেউ তাহলে দোয়াই আল্লাহর বেজার হইও না। কারণ আমরা বাঙালি হলোর একটা খাসলত হইল ওয়াদ যদি আমার বিরুদ্ধে পড়ি যায় ওইন বিরুদ্ধে লাগি গেলাম ইকান চিন্তা করে না যে আমার বিরুদ্ধে পড়ছে ইকান আমি সংশোধন হওয়ার দরকার নি না দরকার নাই। আল্লাহু আকবার হো আল্লাহু আকবার। ভদ্রলোকর বাবা মারা গেছেন, ভদ্রলোকর খে মারা গেছেন, বাবা মারা গেছেন। চাইন বাবা মারা গেলে সন্তানের একটা ধাক্কা লাগেনি না লাগে না লাগেনি না লাগে না। তখন ভদ্রলোক ডাকাত আইসেন দেশের বাড়ি বাবা মারা গেছেন জানাজার নামাজ পড়াইতা ইমাম সাহেবে গুসল উসল দিয়া জানাজার লাশ লইয়া গেছেন ঈদগাহ কোনো গিয়া জানাজার নামাজ শুরু হইছে। জানাজার মানে কি হইছে শুরু হইছে। ইমাম সাহেবে আল্লাহু আকবার হইয়া তাকবীরে তাহরিমা বান্দিছেন এর বাদে সানা পড়িছেন আল্লাহু আকবার হইছেন এর বাদে দুরুদ পড়িছেন আল্লাহু আকবার এর বাদে দোয়া পড়েন আল্লাহু আকবার এর বাদে আল্লাহু আকবার হইয়া ডাইনে বাবু সালাম ফিরিন না নি। আমরা তো অনেকে জানাজার নামাজ পড়ি কিন্তু জানাজার নামাজের দোয়া কিতা কিতা পড়া লাগে সবে
জানি না, আর অনেকে জানি কিন্তু শুদ্ধ করি পারি না। শর্মে আবার খেওরে হইও না, হাসা হইয়ার না মিশা হইয়া শুদ্ধ করি ফরতাম পারি না, ইগান খরের হই না। এখন এই ভদ্রলোক উকিল সাহেব তান বাবার জনজা হৌকাছেন, ই বাবার লাগি এই দরা দামে সরাসরি আর দেখবার সুযোগ আসেনি। জনাজা শেষ করিয়াও তো দাফন করিলিবে না নি। ইমাম সাহেব আল্লাহু আকবার হইয়া তকবীরে তহরিমা বান্দিয়া সুবহানাকা পড়িছেন, সানা পড়িছেন, এর বাদে হিরিবার আল্লাহু আকবার হইয়া দুরুদ পড়া আরম্ভ করতে পিছন থেকে উকিল সাহেব জোরে আওয়াজ দিয়ে খান্তন আরম্ভ করছে। জানাজা শেষ করিয়া ইমাম সাহেব মাথা তাইরা ফিটা তাইরা বলে, তো উকিল সাহেব সকল দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো, আইস্তাইন গেছেন, আপনিও যাওয়া লাগবো, আমিও যাওয়া লাগবো, ধৈর্য ধরুকা বুদ্ধ ভাইয়ার ইতা আপনার বাবার মহব্বতে আপনি খান্দিতরা। আল্লাহর বন্দায় অন্য আরো আওয়াজ দিয়ে খান্দন আরম্ভ করছে। তখন ইমাম সাহেব আরো বুঝাইন, খান্দুকা না ধৈর্য ধরুকা, ইতা বুদ্ধ ভাইয়ার বাবার মহব্বতে খান্দিতরা, খান্দার কথা সন্তান হিসাবে আল্লাহর বন্দায় উঠিয়া কয়, ইমাম সাহেব হুজুর আমি আমার বাবার মহব্বতে খান্দিয়ার না। এখন তো তাজ্জুবের ব্যাপার নাইনি, বাবার জানাজা খান্দের বত্র লোকে আর কয় আমি আমার বাবার মহব্বতে খান্দিয়েন না। তখন ইমাম সাহেব দেখেনে খান্দ ও কইল খান্দি, আর যে বাবায় না খাইয়া খাওয়াইছেন, না ফিন্দিয়া ফিন্দাইছেন, যে বাবায় মাথার গাম ফাও ফালাইয়া শ্রম দিয়া পয়সা করি দিয়া মানুষ বানাইছেন, ও বাবারে আই চির বিদায় দিয়ার, কিন্তু নবী দিয়ে যেটা দোয়া ফড়ি ফড়ি বিদায় দিতাম শিকাইয়া দিছেন, ও দোয়াগুন আমি ফাই না, এমনি হকলর লগে খালি আল্লাহু আকবার কইয়া বিদায় দিয়ার। ও ভাই এই মক্তব্য যদি বাচ্চাইতে ফড়েন তে জনজার নমাজও কিতা কিতা দোয়া লাগে ইগুন ফাইবনি, মাতুকা ফাইবনি, মাতুকা ফাইবনি। হে যদি স্কুলে ফলে, কলেজে ফলে, ডাক্তার বনে, ইঞ্জিনিয়ার বনে, প্রফেসর বনে, তার বাদেও জনজার নমাজর দোয়া ইগুন ফাইবনি। হে নমাজ ফড়িতে সময় যে সুরা লাগে এই সুরা ইগুন তার শুদ্ধ হইবনি। হে যে সুরে ফাতিহা ফড়িব ইগু শুদ্ধ হইবনি। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। এর কারণে ইতা মাদ্রাসারে আমরা অবহেলা করি, মূল্যায়ন করি না। আসল কিন্তু ওতা মাদ্রাসা আসল, কারণ ওটায় ফাউন্ডেশন তুলে, আপনার ঘরের ফাউন্ডেশন যদি মজবুত থাকে ইকানোর কয়েক তালা তুলতে পারবা, আর ফাউন্ডেশন যদি নড়বড়ে থাকে তালা তুলাত লাগুনতে উল্টিয়া পড়ে যাব। কথাটা ঠিক না বেঠিক? নবী দিয়ে ফরমাইন আল ইলমু ফিস সিগরি কান নকশে ফিল হজরে, ছোট বাচ্চান্তরে কোনো জিনিস শিক্ষা দেওয়া, যেমন ফাতরের মধ্যে কুদাই করিয়া কোনো জিনিস লেখা, ফাতরের মধ্যে কুদাই করিয়া কোনো জিনিস লেখলে জেলাখানে সহজে মিটানো যায় না, ছোট বাচ্চারে যে দাঁচে গড়িয়া তুলবা সহজে পথহারা করানো যায় না। এর কারণে আমরা বাচ্চান্তরে আমরা দিনই দাঁচে গড়িয়া তুলতাম, চেষ্টা করবো তো ইনশাল্লাহ, চেষ্টা করবো তো ইনশাল্লাহ। হায় রে হায়, দেখুন জানি ও যেন ছোট ছোট বাচ্চাইন যখন বোয়া শিকিলাইন, বোয়া তৈয়া যদি পরিবারটা ধার্মিক থাকে, দিনদার থাকে, দাদুয়ে লইয়া বইছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা কইনি না বাচ্চাই কিন্তু কোনটা হইতে পারে না, হে দুলে আল্লাহ খান দুলে না। নবীজিয়ে ফরমাইন ও বাচ্চায় যখন আল্লাহ শব্দটা তার জবান দিয়ে উচ্চারণ করিব, লগে লগে আমার আল্লাহ তার মার আর বাপর জীবনের সগিরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ইতা ফাইতে হইলে পরিবারও কিতা লাগবো, দিনদারি লাগবো, কিতা লাগবো, দিনদারি লাগবো। ও ভাই, আপনার বাচ্চারে দিনই দাঁচে গড়িয়া তুলকা পরকালের জন্য এটা আপনার লাগি সম্পদ হইয়া দাঁড়াইব, আর না হয় কবর খান্দাবায় যাইব, একবারও তোমার কথা স্মরণ করতো নাই, নমাজ তো পড়তো নাই, আত উঠাইয়া তোমার লাগি দোয়াও করতো নাই। আর সন্তান যদি নমাজি বনি যায় তাহলে যেমনি আত উঠাইব, আত উঠাইয়া তার মা বাবার জন্য দোয়া করবনি না করতো নাই, দোয়া করবনি না করতো নাই। কইবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমরারে আমরার মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাই দাও, হো আমিন। আর আমরার আওলাদ হলরে আমাদের জন্য নেক ইয়াদগার বানাই দাও, আমিন। দোস্ত হল আর বুজুর্গ হল আয়াতর ছোট্ট মোটো এক টুকরা পড়েছি, আর সৈয়দুল মুরসালিনর আহাদিসে নববিয়ত থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পড়েছি। আয়াতে করিমা আর হাদিসে পাকরে সামনে রাখিয়া সংক্ষিপ্ত আলোচনা। ইসলামর বুনিয়াদ কয়টা? মাতো না কয়টা? পাঁচটা। ইসলামের বুনিয়াদ কয়টা? পাঁচটা। নবী দিয়া ফরমাইন, হ্যাঁ, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। একবার কও আল্লাহু আকবার।
ইসলামের বুনিয়াদ হইল ফার্স্টটা, এক নম্বরে সাক্ষী দিলেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। এর বাদর স্টেজটা হইল ওয়া ইকামিস সালাহ, নমাজ কায়েম করো, নমাজ প্রতিষ্ঠিত করো, নমাজ কায়েম করো। আল্লাহু আকবার। ইসলামে ফরজ করিয়া দিছে অনেক জিনিস, যেমন হজ ফরজ, জাকাত ফরজ, রোজা ফরজ, ইলাখান আরো ফরজ হল আছে নি না নাই? আছে। এই ফরজিয়তর ঘোষণাটা আমার আল্লাহ জিবরিল আমিন রে দিয়া ফাটাইয়া দিছে, বলে তে জিবরিল যাও আমার হাবিবর খেদমত জমিন গিয়া জানাইয়া দেও, আমি আল্লাহ রোজারে ফরজ করিয়া দিলাম, আমি আল্লাহ জাকাতরে ফরজ করিয়া দিলাম, আমি আল্লাহ হজরে ফরজ করিয়া দিলাম। ওলাখান জিবরিলে আমিন রে জমিনও ফাটাইয়া তার হাবিবর খেদমত মেসেজ দিছে, ঠিক না বেটি? কিন্তু নমাজের ফরজিয়তের ঘোষণাটা আমার আল্লাহ ওলাখান জিবরিল রে ফাটাইয়া বলেতে জিবরিল যাও আমার হাবিবরে গিয়া জানাইয়া দিয়াও জমিনও আমি আল্লাহ নমাজ ফরজ করিয়া দিলাম। ওল্লা ঘোষণা দিছেনি? না, ইল্লা ঘোষণা নাই, ইল্লা ঘোষণা নাই। নমাজের ঘোষণাটা আল্লাহ দিছে কিলা? বলে তার হাবিবিরে দাওয়াত দিয়া তার রাজ দরবার নিয়া নিজে আল্লাহ বুঝাইয়া দিছে। হুকা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবিরে দাওয়াত দিয়া আল্লাহ তার রাজ দরবার নিয়া নিজে আল্লাহ বুঝাইয়া দিছে। বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ বিদায় জিবরিল দিয়া জমিনও ফাটাইছি না, ও আমার হাবিব আপনারে আমার রাজ দরবার দাওয়াত দিয়া নিয়া আমি আল্লাহ নিজে বুঝাইয়া দিলাম। হুকা সুবহানাল্লাহ। যেমন মনে করুক আমরা বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত হল বিশ্বের আনাচে কানাচে আছে, ইন্ডিয়াত আছে, পাকিস্তান আছে, লন্ডন আছে, আমেরিকাত আছে, সময় সময় সরকার প্রধানে মেসেজ ফাটায়, বার্তা ফাটায়, লোক ফাটায়, এই আলোকে তুমি তোমার জিম্মাদারি আঞ্জাম দিবা। কিন্তু জনগুরুত্বপূর্ণ কোনো বিষয় হইলে রাষ্ট্রদূতরে সরকারের রাজধানী আনিয়া নিজে বুঝাইয়া দেয়। কয়টা বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ বিদায় মেসেজের মাধ্যমে জানাইয়া দিছি না, তার বার্তার মাধ্যমে জানাইয়া দিছি না, লোক মারফত জানাইয়া দিছি না, তোমাতান রে রাজ দরবার আনিয়া রাজধানীত আনিয়া আমি সরকারে নিজে বুঝাইয়া দিয়া। সেখানে বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ। কথাটা ঠিক না বে ঠিক? আমার আল্লাহ তার হাবিবিরে দাওয়াত দিয়া নিজে বুঝাইয়া দেয় নমাজের ফরজিয়ত, মেসেজ দিয়া জমিনও জানাইয়া দে না। এটা গুরুত্বপূর্ণ। কিলা নিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার হাবিবিরে নেওয়ার সিস্টেমটা উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবা, উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবা। হাতিমে কাবা কোন খান জানতেন? বয়তুল্লাহ শরীফ তসলিম নিশ্চয় নিতেন শ্রীভাইতরা। আল্লাহর ঘরের কিছু উত্তর সাইড মুখা ফলে অলর মধ্যে অতখান পর্যন্ত ওয়াল দেওয়া, কতখান জায়গা আছে আল্লাহর ঘরের লগে লাগাই, ওখানে হইল হাতিমে কাবা। ওখানে হইল কিদা? হাতিমে কাবা। এই হাতিমে কাবা হামাইয়া যদি আল্লাহর বন্দায় আল্লাহর ঘরের একেবারে ওয়ালের লগে লাগিয়া দুই রেখাত নামাজ পড়লিতে পারে, সে যেমন আল্লাহর খালা ঘরের ভিতরে নামাজ পড়লিছে। খেনে আল্লাহর ঘর পুনর্নির্মাণের সময় কুরাইশ হলে কতখান সারিয়া বানাইছিলা, এখন আল্লাহর মেইন ঘরের ভিতর কতখান বাড়া আছে মেইন ওয়ালর। এর কারণে ইনো যদি আল্লাহর ঘরের খান্দালিয়া দুই রেখাত নামাজ পড়িলায়, হে যেমন আল্লাহর খালা ঘরের ভিতরে নামাজ পড়ছে। আল্লাহ আমরারে হাতিমে কাবাত নিয়া তোমার কুদরতি ভাও সজিদা দিবার বারবার তৌফিক দাও, হো আমিন। হাতিমে কাবাত থেকে আল্লাহর রসুলকে জমজম কুয়ার ফারো, জমজম কুয়া আবার এখন যেতেনে হজ যাইবা হইতা অর্থা নাই, কারণ এখন মাতাফরে সমান করিয়া আগে যে আন্ডারগ্রাউন্ড জমজম কুয়ার তোমার দেখবার সিস্টেম আছিল, ইটা এখন সমান করিয়া লিয়া গেছে কি প্রায় 3 কিলোমিটার দূরই কিদ্দি হনের মধ্যে নিয়া 5 দিয়া পানি তুলে ইনো জমজম কুয়া দেখবার কোনো সুরত নাই। এই সময় কিন্তু আজ থেকে 97 পর্যন্ত জিনতেন গেছেন, এইটাই নকিতা করছেন তোমার জমজমের কুয়া দেখছেন, এর বাদেও জিনতেন গেছেন এরপর থেকে মাতাফরে বড় করতে এটা তোমার চিনবার সুরত নাই। হাই হাই আল্লাহর রসুল রে হাতিমে কাবার থেকে জমজম কুয়ার ফারো, আর জমজম কুয়ার ফারো নিয়েও আল্লাহর রসুলের অপারেশন আবার মাইনর অপারেশন না, জেনারেল অপারেশন, হার্ট সার্জারি। আবার দেশি ডাক্তার দি না বিদেশি ডাক্তার দি। বিদেশি ডাক্তার বলতে লন্ডন আর আমেরিকার ডাক্তার নাই, আল্লাহর নূরের তৈরি ফিরিস্তা ডাক্তার দি। সুবহানাল্লাহ। এই অপারেশন করিয়া হৃদপিণ্ডরে বার হল্লা, হৃদপিণ্ড মানে হার্ট, হার্ট মানে দিল গুর্দা। সুবহানাল্লাহ, জুরে কা সুবহানাল্লাহ। এই হৃদপিণ্ড কলব যেটা ইটারে বার করিয়া সোনার পাত্রত রাখছই নবীজি ফরমায়, আর জমজমর ফানি দি দইয়া মেডিসিন কিতা লাগাইছই। নবীজি ফরমায় মুলি আবিল ঈমান ওয়াল হিকমা, মুলি আবিল ঈমান ওয়াল হিকমা। ঈমান আর বিজ্ঞানের শক্তি দি পরিপূর্ণ করিয়া আমার আল্লাহ তার নূরের তৈরি ফিরিস্তা ডাক্তার হল দিয়া আমার হৃদপিণ্ডরে জাগাত ফিট করে দিলাইছ।
এর কারণে তো আমরা নবীর চেয়ে বড় বৈজ্ঞানিক কেউ হইতে পারে না, আমরা নবীর চেয়ে বড় বৈজ্ঞানিক কেউ হইতে পারে না। আর আমরা রে আল্লাহ এমন নবী দিছই যে ক্ষেত্রেও তুমি অগ্রসর হইতে সেই ভাই নবীর কাছে এটার আদর্শ আছে, নবীর কাছে এটার কিতা আছে, আদর্শ আছে, ঠিক না ঠিক? ইহা তো কে নাসাই শরীফের রিওয়ায়াত হাত্তাল খেরাতা নাসাই শরীফের রিওয়ায়াত যে বাথরুমও গিয়া বইথায় কিলা আও আদর্শ আমরা নবী শিক্ষা দিয়া গেছো। সুবহানাল্লাহ। বাথরুমও গিয়া বইতাই কিলা ওখানতে হেঁকাইয়া গেছেন। হায় রে আল্লাহ, এমন নবীর উম্মত আমরা রে বানাইছো যে নবীর মাঝে সব আদর্শ তুমি আল্লাহ রাখিয়া তৈছো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বাথরুমও গিয়া বইতাম কিলা আল্লাহর রাসূলে আওটা আমরা হেঁকাইছো। বুয়ার বাদে যে দুই ফাও আছে, দুই ফাওর মধ্যে কোন ফাও চাপ দিতাম বেশ আল্লাহর রাসূলে আওখান হেঁকাইয়া গেছেন। বাথরুমও কমেটো বুয়ার বাদে তুমি তাই দুই ফাওর মধ্যে বাউ ফাওর উপরে চাপ দিও বেশ। সুবহানাল্লাহ। এখন বৈজ্ঞানিক হলে এখন ফাও দিই ওখান দিলা আল্লাহ ইনো ডাইন ফাও তো চাপ না দিয়া আল্লাহর রসুলে বাউ ফাওর উপরে চাপ দিবার কথা হইলা খানে লাগাও রে গবেষণা লাগাই এখন দুয়াই আল্লাহর আওখানো বিজ্ঞান বড়া। সুবহানাল্লাহ। কিলা বলে তে খাদ্যর বস্তা দেখি বাম সাইটে, কোন সাইটে? খাদ্যর তলি দেখি কিতা বাম সাইটে। আর যখন বইলায় আর বোয়ার বাদে যখন বাম পাওয়ার উপরে চাপ দিবায় তখন খাদ্যর তলিতে চাপ পড়ে আর সহজে ট্যাঙ্কিটা আনলোড হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনের মধ্যে বিজ্ঞান আসেনি না নাই? আসেন না নাই? আচ্ছা দেখো, বাথরুম হামাইতে আল্লাহর রসুলে কোন ফাও আগে দিতাম হইছইন মাতো না হলে বাম ফাও। আর বারইবার সময় কোন ফাও আগে? ডাইন ফাও। আর মসজিদ হামাইবার সময় আল্লাহর রসুলে কোন ফাও আগে দিতাম হইছইন? ডাইন ফাও। আর বারইবার সময় কোন ফাও আগে? বাউ ফাও। তে আজ তাকি বাথরুম হামাইতে ফয়লা বাউ ফাও আগে দিমু কত জনেছে দেখে আত্মীয় মারছেন মাশাআল্লাহ লামাউকাত। আর মসজিদ হামাইতে ডাইন ফাও আগে দিব কত জনে? মাশাআল্লাহ লামাউকাত। এখন তো ফাও ডাইনর খানো দিছেন আল্লাহ, বমর খানো দিছেন আল্লাহ। ইন্ন হামাইতে সময় বাথরুমও বাউ ফাও আগে আর মসজিদ হামাইতে ডাইন ফাও আগে। ইনোর মাঝে কিতাই বেশ কম কি বৈজ্ঞানিক হলে এখন দেখি অন্য লাগাও চাইন গবেষণা কোনটা পাওয়া যায়নি। মোহাম্মদ সাবিতা কিতা হইলা কারণ ফাও তো হাওখান ফাও আওখান, ইনো হইন হোখান আগে আর ইনো হইন ওখান আগে। গবেষণা করতে করতে হইন দুয়া আল্লাহ মোহাম্মদ সাবর আওখানো দেখা যায় বিজ্ঞান বড়া। সুবহানাল্লাহ। কিলা বলে যখন মসজিদ হামাইবার সময় নবী দিয়ে কইছেন কোন ফাও আগে দিতাম মাতো না, কোন ফাও আগে? ডাইন ফাও। ডাইন ফাও দিছি আগে আর বাউ ফাও রইছে খরে। আর ওই সময় যদি আজরাইলে সাক্ষাৎ করিলাইন, মলকুল মৌতে সাক্ষাৎ করিলাইন, বিজ্ঞানে কয় মানুষকে উল্টিয়া পড়বো আগে দিয়ে পড়লে মসজিদের ভিতরে পড়বো না বাড়া মাতো না, মসজিদের ভিতরে না বাড়া। মসজিদ ইখান খারগর, মসজিদ ইখান খারগর। এখন আল্লাহর বন্দার যদি মৌত আল্লাহর গর হয়তো তো ভাগ্যবান, ঠিক না বেঠি? আর মসজিদটা কি বারইবার সময় কোন ফাও আগে? মাতো না, কোন ফাও আগে? বাউ ফাও আগে। কই রে ফাও তো হাওখান আল্লাহর দেওয়া, আওখান আল্লাহর দেওয়া। ই বারইতে বাউ ফাও আগে খানে আল্লাহর রসুল হইলা লাগাও চাইন গবেষণা। এখন গবেষণা করি এখন দুয়াই আল্লাহ আওখানও দেখা যায় বিজ্ঞান বড়া। সুবহানাল্লাহ। কারণ মসজিদ থেকে বারইতে বাম ফাও দিছে আগে আর ডাইন ফাও রইছে খরে। আর ওই সময় যদি আজরাইলে দেখা করিলেন মৌত আইয় তে বিজ্ঞানে কয় মানুষকে উল্টিয়া পড়বো খরে দি পড়লে মসজিদের ভিতরে পড়লো না বাড়া মাতো না, ভিতরে না বাড়া। সুবহানাল্লাহ। জুরে কোন সুবহানাল্লাহ। এখন বাথরুম হামাইবার সময় কোন ফাও আগে? মাতো না, কোন ফাও আগে? দিস বাউ ফাও আগে আর ডাইন ফাও খরে। আর ওই সময় আজরাইলে যদি সাক্ষাৎ করিলাই মানুষকে উল্টিয়া পড়বো খরে দি পড়লে বাথরুমের ভিতরে পড়লো না বাড়া। এখন বাথরুমের ভিতরে মরা বালা না বাড়া বালা। সুবহানাল্লাহ। জুরে কোন সুবহানাল্লাহ। আর বারইবার সময় তোমার কোন ফাও আগে? মাতো না, কোন ফাও আগে? বাথরুম থাকি বারইবার সময় কোন ফাও আগে? খেনে বলে তো নবী দিয়ে বাম ফাও ডাইন ফাও আগে দিছেন। ওলা নাইনি কথা। বাথরুম থাকি বারইবার সময় কোন ফাও আগে দিতাম? ডাইন ফাও। কোন ফাও আগে? ডাইন ফাও দিছেন। ডাইন ফাও আগে বাউ ফাও রইছে খরে। বাউ ফাও রইছে বাথরুম আর ডাইনর ফাও বাড়া। আর ওই সময় দিয়ে আজরাইলে সাক্ষাৎ করিলে বিজ্ঞানে কয় মানুষকে উল্টিয়া পড়বো আগে দি বাথরুমের ভিতরে না বাড়া। হায় রে আল্লাহ, খো আল্লাহ। আরো জোরে খো আল্লাহ, আরো জোরে খো আল্লাহ। এর কারণে ভাই আমরা রে আল্লাহ এমন নবীর উম্মত বানাইছে যে নবীর মধ্যে আমরা লাগি এমন আদর্শ তৈয়া দিছে যে আদর্শের মধ্যে সারা বিজ্ঞান বড়া। সুবহানাল্লাহ। ওই বোধা কিলা নমাজের মতো গুরুত্বপূর্ণ ফরিদা দেওয়ার জন্য দেন দাওয়াত দিয়ে তার রাজ দরবার নিবার আগে অপারেশন করিয়া হৃদপিণ্ডত মেডিসিন যেটা লাগাইয়া দিছে এটা কিতা? মুলি আবিল ইমান ওয়াল হিকমা, মুলি আবিল ইমান ওয়াল হিকমা। ইমান আর বিজ্ঞানের শক্তি দিয়ে ভরিয়া দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহর রাসূলের প্রতিটা খাদের মাঝে বিজ্ঞান ভরা। যত বড় বৈজ্ঞানিক হও না কেন আমরার নবীর চেয়ে বড় বৈজ্ঞানিক কেউ হইতে পারে? কেউ হইতে পারে না।
সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। এখন উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবার থেকে জমজম কুয়ার ফারো নিয়ে অপারেশন আবার মাইনর অপারেশন না, জেনারেল অপারেশন, হার্ট সার্জারি, আবার বিদেশি ডাক্তার বলতে লন্ডন আর আমেরিকার ডাক্তার নাই, আল্লাহর নূরের তৈরি ফিরিস্তা ডাক্তার দি ও তো অপারেশন করিয়া হৃদপিণ্ডের জায়গাত ফিট করাইয়া এর বাদে লইয়া গেলে খানো বয়তুল মকদিস। আল্লাহ চাইলে তার নবীরে তার বন্ধুরে বয়তুল্লাহ তাকে সরাসরি আল্লাহর আরশ নিত, পারতো না ইনো বাইপাস রোডে বয়তুল মকদিস নে এখানে সুবহানাল্লাহ না, ইনো সরাসরি না তুলিয়া বাইপাস রোডে বয়তুল মকদিস নিয়ে যাত্রা বিরতি করা এখানে বলতে বয়তুল মকদিস নিয়ে যাত্রা বিরতি করাইয়া আমরার নবীর মান মর্যাদারে গোটা জগৎবাসীর জন্য প্রকাশ করাইয়া এর বাদে তার রাজ দরবার লইয়া যার হোক সুবহানাল্লাহ। এখানে বয়তুল মকদিস নিয়া সব নবী রসুল রে এখানো করাইয়া সারার ইমামতি করাইয়া এর বাদে লইয়া গেছে তার আরশ, হোক সুবহানাল্লাহ।